নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি আমি পনির বাটার মশলা। তার জন্য নিয়ে নিচ্ছি আমি বাদাম বেশি করে, তারপর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে আমি দিয়ে দিচ্ছি পোস্তর পরে আমি দিচ্ছি টক দই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো, সুন্দর করে একটা মিহি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবো আমি টক দইগুলো দিয়ে। তারপরে সুন্দর করে পনিরগুলো আমি কিউব আকারে কেটে নিচ্ছি, বক্স করে কেটে নিচ্ছি। তো সাথে থাকুন, দেখতে পাচ্ছেন আমি কিউব আকারে কেটে নিয়েছি পনিরগুলো, সুন্দর করে কেটে নিচ্ছি পনিরগুলো। দেখতে থাকুন বন্ধুরা। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ভেজে নেব পনিরগুলো খুব সুন্দর করে, লাল করে পনিরগুলো আমি ভেজে নেব বন্ধুরা, যাতে খুব সুন্দর একটা কালার আসে, টেক্সচার আসে। তাই জন্য আমি সুন্দর করে পনিরটা আমি ভেজে নেব বন্ধুরা। আপনারা দেখতে থাকুন, আমি যেভাবে করে বানাচ্ছি সেইভাবে বানাবেন। খুব সুন্দর, অসম্ভব সুন্দর একটা রেসিপি তৈরি হতে চলেছে। খুব সুন্দর লাগবে আপনারা এরমভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। পনিরগুলো আমি সুন্দর করে লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন অনেকটা লাল হয়ে এসেছে আমার পনিরগুলো। খুব সুন্দরভাবে আমি লাল করে ভেজে নিয়ে আমি পনিরগুলো তুলে নিচ্ছি একটা ঠান্ডা জলে, যাতে পনিরগুলো শক্ত না হয়ে যায়। এবার আপনারা যদি এরকম পনিরগুলো ভেজে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেন, তাহলে পনিরগুলো সফট আর খুব সুন্দর নরম হয়ে যায়। আমি কড়াইতে দিচ্ছি গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা, যেটা ফোড়নও দিয়েছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি আমি ওই সুন্দর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, যে পেস্টটা আমি তৈরি করেছিলাম। আমি ভিডিওর আগেই তোমাদেরকে দেখিয়েছি। পেস্টটাকে খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন পেস্টটা দিয়ে দিয়েছি কড়াতে, হালকা তেল বেরিয়ে আসছে পাশ থেকে। খুব সুন্দরভাবে কষাতে হবে আমার মশলাটা যত সুন্দরভাবে আমার কষানো হবে তত সুন্দর টেস্ট হবে। আমি সুন্দর করে মশলাটা জল দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে আমাকে জল দিয়ে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দর টেক্সচার একটা আসছে, কালারটাও খুব সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু জিরে বাটা, আর ওর মধ্যে শুকনো লঙ্কা বাটা ছিল, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা হচ্ছে কালার হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন। আর একটু দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। একটু চিনি দিলে স্বাদটা খুব সুন্দর আসে, যেহেতু নিরামিষ জিনিস, নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে খুব সুন্দর লাগে না। আপনারা নিশ্চয়ই জানেন, ঘরে তৈরি করেন, আপনারা জানেনই। এবার দিয়ে দিচ্ছি আমি পনিরটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে, নেড়ে ছেড়ে সুন্দরভাবে পনিরটাকে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো লাস্টে সবার শেষে বাটার। যেহেতু বলেছিলাম এটা হচ্ছে পনির বাটার মশলা, তাতে তো বাটার যাবেই। তা ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে সবাই জানাবেন, কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে নিও, গরম মশলা দিয়ে দিলাম। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে সাথে থেকো। খুব সুন্দর আরও নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকো, টাটা।